আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। 30 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহ নির্যাতনের চিহ্ন। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প। চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান, দাবি রিপোর্টের। ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা নেই বললেন ট্রাম্প। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল চীন, রাশিয়া। ইসরায়েলের আগ্রাসন, গাজায় ব্যাংক খুলছে, নেই নগদ অর্থ। সুদানের এল ফাশির থেকে 60,000-এরও বেশি মানুষ পালিয়েছে, জাতিসংঘ। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্কে উত্তেজনা, ট্রাম্প আসলে কি চান? 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহ নির্যাতনের চিহ্ন। ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরও 30 ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল থেকে 30 জন বন্দীর মরদেহ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 225টি মরদেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক দল মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ করছে। এরপর নিহতদের পরিবারকে জানানো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেডক্রসের তত্ত্বাবধানে মরদেহ ফেরত নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী একযোগে গাজা জুড়ে হামলা চালায়, যাতে অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হন। গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত, তার ভাই আহত হয়েছেন। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তর মনে করছে, এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাহক মজুতের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। বিষয়টির সম্পর্কে জানাশোনা আছে এমন 3 মার্কিন ইউরোপীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পেন্টাগনের জয়েন্ট স্টাফ তাদের মূল্যায়ন হোয়াইট হাউসকে অক্টোবর মাসেই জানিয়েছিল। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের ঠিক আগে জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে আরও কার্যকরভাবে তেল ও জ্বালানি স্থাপনাগুলোয় আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলোর জন্য জোরালোভাবে অনুরোধ করে আসছিলেন। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1600 কিলোমিটার। প্রেসিডেন্ট ট্রাম্প যখন কয়েকদিন পর নাটকীয়ভাবে তার মনোভাব পরিবর্তন করেন, এতে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা অবাক হন। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজন। এরপর তিনি রুদ্ধদ্বার বৈঠকে তিনি জেলেনস্কিকে জানান, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র দেবে না, অন্তত এই মুহূর্তে নয়। চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান, দাবি রিপোর্টে। ইউরোপীয় গোয়েন্দা মহলের তথ্য অনুসারে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পরও ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করছে। সূত্রগুলো জানায়, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরপরই চীন থেকে ইরানের এক বন্দরে ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপকরণের কয়েকটি চালান পৌঁছেছে। সিএনএন এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষ থেকে স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকর হওয়ার পর থেকে চীন থেকে ইরানের বন্দর আব্বাসে সোডিয়াম পারক্লোরেট এর বেশ কয়েকটি চালান এসে পৌঁছেছে। সোডিয়াম পারক্লোরেট হল সেই কঠিন জ্বালানি উৎপাদনের মূল কাঁচামাল, যা ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগায়। সূত্রগুলো বলছে, 29 সেপ্টেম্বর থেকে আসা এসব চালানে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট রয়েছে। এই পণ্য পরিবহনে জড়িত বেশ কয়েকটি কার্গো জাহাজ এবং চীনা সংস্থা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ভেনেজুয়েলার হামলায় পরিকল্পনা নেই বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার হামলায় চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভেনেজুয়েলার আশপাশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় আশঙ্কা দেখা দিয়েছে, ট্রাম্প প্রশাসন কারাকাসের সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর 8টি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর একটি বহর অঞ্চল দিকে রওনা দিয়েছে। প্রসঙ্গত, ক্যারিবীয় সাগরের পুয়ের্তো রিকো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি অঞ্চল। ওয়াশিংটনের দাবি, সরকার পরিবর্তন নয়, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য। ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালান যুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত 62 জন নিহত হয়েছেন। 14টি নৌযান ও একটি আধা ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে। ওইসব ছোট নৌযানকে নিজেদের জাতীয়
জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে প্রশাসনে। তাদের অভিযোগ এসব নৌযান মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তবে বিশেষজ্ঞরা বলছেন নৌযানগুলো সুনিশ্চিতভাবে চোরাকারবারি থেকে থাকলেও এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল চীন, রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর যে নির্দেশ দিয়েছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে পরমাণু শক্তিধর দেশ দুটি। ৩৩ বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। গাজায় ব্যাংক খুলছে, নেই নগদ অর্থ। ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ফলে কিছু কিছু ব্যাংক খুলছে, তবে নগদ অর্থের ঘাটতির কারণে বড় সমস্যায় পড়েছেন গাজাবাসী। নগদ অর্থ সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 2 বছর ধরে গাজায় নির্বিচার হামলায় বাড়িঘর, স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানের মতো অনেক ব্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা 6 দিন পর 16 অক্টোবর থেকে কিছু ব্যাংক খোলা শুরু করেছে। এসব ব্যাংক থেকে অর্থ তুলতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের বেশিরভাগকে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় ইসরায়েলের সেনাদের হামলায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫২৭। যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ সহ যে কোনো কিছু ঢুকছে ইসরায়েলের নজরদারিতেই। গাজায় খাবার কেনা বা বিভিন্ন পরিষেবার বিল দেওয়ার মতো প্রায় সব দৈনন্দিন লেনদেন নগদ অর্থে করতে হয়। কিন্তু 23 সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পরে গাজা অবরুদ্ধ করে রেখেছেন ইসরায়েলি সেনারা। ফলে সেখানে নিত্যপণ্য ও অন্যান্য সরঞ্জামের মতো নগদ অর্থও ঢুকতে পারছে না। যদিও যুদ্ধবিরতির পর এখন কিছু কিছু ত্রাণবাহী ট্রাক ঢুকছে। সুদানে এল ফাশের থেকে 60,000-এরও বেশি মানুষ পালিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল ফাশের শহর থেকে 60,000-এরও বেশি মানুষ পালিয়েছে। প্রায় 18 মাস ধরে অবরোধ, অনাহার ও বোমা বর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। ইউএনএইচসিআর এর ইউজিন বাইহুন বিবিসিকে বলেছেন সহিংসতা থেকে বাঁচতে গত কয়েকদিনে তাউইলা শহরের দিকে লোকজনের পালানোর সংখ্যা বাড়ছে। শহরটি এল ফাশের থেকে 80 কিলোমিটার পশ্চিমে। তারা ধর্ষণ সহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছে। লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি। ইউজিন বায়ুন বলেছেন প্রতিটি শিশু সেখানে অপুষ্টিতে ভুগছে। ধারণা করা হচ্ছে যে এখনো প্রায় 1.5 লাখ মানুষ এল ফাশেরে আটকা পড়ে আছে। এটি দারফুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল। আরএসএফ এর বিচার ছাড়াই হত্যার অভিযোগ আবু লুলু নামে তাদের এই মিলিশিয়া সদস্যকে আটক করেছে। বিবিসি ভেরিফাই এই এল ফাশের এর কাছে ওই ব্যক্তিকে কয়েকজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যার জন্য চিহ্নিত করার পর ওই যোদ্ধাকে আটকের ফুটেজ শেয়ার করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক, উত্তেজনা। ট্রাম্প আসলে কি চান? যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল রিচার্ড কোরেল ভেবেছিলেন দেশটির পারমাণবিক বাহিনীর কমান্ডার হিসেবে তার নিয়োগ নিশ্চিত হওয়া নিয়ে গত বৃহস্পতিবার শুনানি সহজভাবে শেষ হবে। তবে তার সাক্ষ্য গ্রহণের আগের দিন বুধবার রাত 9:04 সে আশা ভেঙে গেছে। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দেন। বলেন তিনি মার্কিন বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা অবিলম্বে শুরু করতে বলেছেন। তার যুক্তি, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে রাশিয়া ও চীনের পেছনে থাকতে পারে না। ট্রাম্প বলেন পারমাণবিক অস্ত্রের রাশিয়া দ্বিতীয় এবং চীন থেকে বেশ দূরে তৃতীয় অবস্থানে, কিন্তু দেশটি 5 বছরের মধ্যে আমাদের সমপর্যায়ে উঠে আসতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির প্রায় 90 মিনিটের শুনানিতে ট্রাম্পের মন্তব্য নিয়ে বারবার কোরেলকে প্রশ্ন করা হয়।